আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় ভাই ও বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যারাই এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন, আমার পক্ষ থেকে রইল আপনাদের জন্য আন্তরিক মোবারকবাদ। আমি চাই আপনারা ভালো থাকেন, যে যে দেশেই থাকেন না কেন, যে কাজই করেন না কেন, আপনারা যেন সবসময় ভালো থাকেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে এই প্রার্থনাই করি, প্রিয় মালিক যেন আমার দেশ এবং প্রবাসের ভাইদেরকে সবসময় সর্বদা ভালো রাখেন। তো প্রতিদিনের মতো আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে, যে ভিডিওতে থাকবে গুরুত্বপূর্ণ কিছু তথ্য। আশা করি ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখে আপনার মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন। আজকে যাকে নিয়ে ভিডিও করব সেই মেয়েটার নাম হচ্ছে পপি। তারা দুই বোন এক ভাই। তার বাবা আসলে হয়তো রোড অ্যাক্সিডেন্টে এখন ঘরে পঙ্গু অবস্থায় আছে, তার চিকিৎসা চলতেছে না ভালো মতো। সেই সুবাদে ঘরে একটা উপযুক্ত মেয়ে, সেই মেয়েকে বিয়ে দিতে পারতেছে না শুধুমাত্র যৌতুকের কারণে। বর্তমান আমরা যেই সমাজে বাস করি, সেই সমাজে আসলে যৌতুক ছাড়া কোনো কথা চলে না। একটা মেয়ে বিয়ে দিতে গেলে যৌতুকের প্রয়োজন হয়, যদিও অ্যাভেলেবেল এটা যৌতুকের প্রয়োজন হয়। তো কোনো ভাই যদি আসলে এই মেয়েটাকে যৌতুক ছাড়া বিয়ে করেন, আমি মনে করি আপনার জীবন মধুময় হবে, ভালোবাসার তাজমহল করতে পারবেন। কেননা এই মেয়েটা দেখতে শুনতে যেমন সুন্দরী, তেমন উঁচা লম্বা, তেমনই বডি ফিটনেস খুবই সুন্দরী। এবং এই মেয়েটা যদি আসলে হলুদ কোনো কাপড় পরে, তাহলে এই মেয়েটা এতটাই মায়াবী দেখা যায় যে আসলে এরকম মেয়েকে বিয়ে করা সবার ভাগ্যে জোটে না। তো এই মেয়েটা আসলে ভালো মনের একজন মানুষ চায়, যে আসলে দুঃখ কষ্ট বুঝবে, ভালোবেসে সব সময় পাশে থাকবে এমন একজন মানুষ খোঁজে। এমন কোনো মানুষ তার জীবনে চায় না যেই মানুষ দুশ্চরিত্র, লম্পট, চরিত্রহীন হবে। এমন কোনো মানুষ তার লাইফ পার্টনার হিসেবে চায় না। তার লাইফ পার্টনার হিসেবে এমন একজন মানুষ চায় যে ৫ ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে এবং কি আল্লাহ তাআলার বিধান মতো চলে, অন্য নারীর দিকে কখনোই তাকায় না। এমন একজন মানুষ চায় যেই মেয়েকে, এই মেয়েটা যাকে বিয়ে করে আসলে তার বাকি জীবনটা একটু ভালো থাকতে চায়। এবং কি ভালো থাকতে কিন্তু প্রত্যেকটা মানুষ চায়, সে যেই হোক, সে ছোট হোক, বড় হোক, বিবাহিত হোক আর অবিবাহিত হোক, প্রত্যেকটা মানুষ, সে ছেলে হোক কিংবা মেয়ে হোক, প্রত্যেকটা মানুষ কিন্তু চায় একটু না একটু ভালো থাকতে। সেটা আপনার জায়গায় আপনিও থাকতে চাইতে পারেন, আমিও চাইতে পারি, এটা আসলে দোষের কিছু না। প্রত্যেকটা মানুষ চায় একটু ভালো থাকতে। তো এই মেয়েটারও দাবি যে আসলে সে বিয়ে করে আসলে ভালো থাকতে চায়। সেই ছেলেটা সুন্দর হোক কিংবা কালো হোক, জোয়ান হোক কিংবা বুড়া হোক, এবং কি মোটা হোক কিংবা চিকন হোক, দেশি হোক কিংবা প্রবাসী হোক, এই মেয়েটার কোনো প্রবলেম নাই। এই মেয়েটাকে বিয়ে করে আপনার বধূ বানাতে পারেন, ঘরের রাজরানী বানাতে পারেন। আমি মনে করি আপনার জীবন মধুময় হবে, বাকিটা ইতিহাস। তো যাই হোক, আপনারা আসলে ভিডিওটা খেয়াল করেন, এই আপুটা কি বলে। আপনারা মন দিয়ে এই ভিডিওটা দেখেন। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো আছি। কফি কফি বাবা আছে, মা আছে, ছোট ভাই বোন আছে। আমরা দুই বোন এক ভাই। বাবাকে গাড়ি চালাই তো এখন অ্যাক্সিডেন্ট করে ঘরেই পড়ে গেছে। পড়াশোনা করছেন? অল্প জানি নাম ঠিকানা। গ্রামের বাড়ি কই? কুমিল্লে। এখন আমি ঢাকা থাকি। তো ফ্যামিলির সবাই থাকে না? হ্যাঁ, বাবা মা ছোট ভাই বোন আছে। আমি কাজ করি, পার্লারে কাম করি। প্রতিবেদন আসছেন কি জন্য? কষ্টে দুঃখ করে আইছি, অভাবে খুব দিনকাল যায়। নতুন কামে ঢুকছি, 200-300 টাকা করে রোজ দেয়। না কাজ হইলে দেয়, না হইলে নাই। আমার মা আগে বাসা বাড়ি কাম করতো, এখন মাটা অসুস্থ হয়ে গেছে, এখন যাইতে দেয় না। আমি চাই আমার পাশে কেউ দাঁড়াক, আমার দায়িত্বটা কেউ নেয়। যদি আমার দায়িত্ব নেয়, আমার সাথে যোগাযোগ রাখে, তার ব্যবহার আচরণ আমার কাছে সুন্দর লাগে, সে যদি আমার বিয়ে শাদী করতে চায়, আমি বিয়ে করবো। আর যদি বলে আমি দায়িত্ব নেবো ছোট বোন হিসাবে কি বন্ধু হিসাবে, তাও আমি রাজি আছি। কথা বলবো, সবসময় যোগাযোগ রাখতে। আর যদি বিয়ে শাদীও করতে চায়, আমি বিয়ে শাদী করবো। যদি ব্যবহার আচরণ। আশা করি আপনারা এই আপুটার সম্পূর্ণ ভিডিওটা দেখলেন। এখন আমার বাকি মেইন পয়েন্টে আসি। এই মেয়েগুলো প্রত্যেকটা ভিডিওতে বলে যে আসলে আমি ভালো মনের একজন মানুষ চাই, এবং কি কোনো মানুষ যদি বিশ্বাসযোগ্য হয়, সে যদি আমার পাশে থাকে, আমাকে ভালোবাসে, আমাকে হেল্প সহযোগিতা করে, তাহলে ওই মানুষটার কাছে আমি বিয়ে বসবো, সে দেশি ছেলে হোক কিংবা বিদেশি ছেলে হোক। আজও তো ভিডিও কলে বিয়ে বসবো, এই মেয়েগুলো এই কথাগুলো বলে। কিন্তু আসলে এই কথার আড়ালে লুকিয়ে আছে হাজারো মিথ্যে কথা। প্রত্যেকটা মেয়ে এই কথাগুলো বলে যে আসলে আমি ভিডিও কলে তার কাছে বিয়ে বসবো, এবং ভিডিও কলে বসে। যেমন করে আমার এক মালয়েশিয়া প্রবাসী কলিগ, তার নাম নিরাপত্তার স্বার্থে তার নামটা আমি নিতে চাচ্ছি না, তার কাছে সেপ্টেম্বর মাসের 26 তারিখ 2023 সাল, এই প্রবাসীর কাছে এই মেয়েটা ভিডিও কলে বিয়ে বসে। এবং কি যখন সে বিয়ে করে, বিয়ে করার পরে একজন স্বামী, একজন স্ত্রী, একজন স্বামী স্ত্রীর কাছে কিছু না কিছু চাইতেই পারে। কিন্তু আমার কলিগটা কখনোই জানতো না যে আসলে এই মেয়েটা একটা দুশ্চরিত্রা, ধোঁকাবাজ, লম্পট, বাটপার। এই মেয়েটা, শুধু এই মেয়েটা না, প্রত্যেকটা মেয়ে কিন্তু এই সমস্ত যে ভিডিওগুলো করে, প্রত্যেকটা মেয়ে কিন্তু সেম একই কাহিনী। প্রত্যেকটা মেয়েই চায় আসলে আমরা
ভালো মনের একজন মানুষ চাই। ভালো মনের মানুষ বলতে ওরা বোঝায় যে আসলে যেই ছেলে ওদেরকে টাকা পয়সা দিতে পারবে সেই ছেলেকেই ওরা ভালো মনের মানুষ বোঝায়, অন্য কাউকে বোঝায় না। ঠিক আছে, অন্য কাউকে বোঝায় না। তো সেই প্রবাসীটার কাছ থেকে আসলে ধীরে ধীরে নিতে নিতে প্রায় 2,80,000 টাকা নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে যখন সেই প্রবাসীটা বলে যে আসলে তুমি তো আমার বিবাহিত স্ত্রী, এখন দুজন রোমান্স করতেই পারি। তো স্বামী যে কোনো একটা বিষয় আসলে একটা কিছু তার কাছে চাইছে। আপনারা তো অবশ্যই জানেন যে আসলে একজন স্বামী একজন স্ত্রীর কাছে কি চাইতে পারে। চাওয়ার পরে সেই মেয়েটা বলতেছে যে আসলে এক কথায় দুই কথায় সেই মেয়েটা নিজের ইচ্ছাকৃতভাবে বলতেছে আমাকে ডিভোর্স দিয়ে দাও। আপনি একটা জিনিস খেয়াল করেন, মাত্র বিয়ের 6 দিন পরে এই মেয়েটাই বলতেছে আমাকে ডিভোর্স দিয়ে দাও। তাহলে এই মেয়েটার আসলে চিন্তা চেতনা কোন জায়গায় আপনারা আসলে একটু বুঝে নেবেন, আমার ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন। যদি এই মেয়েটা ভালো হতো তাহলে কখনোই সে এই কথা বলতো না যে আমাকে ডিভোর্স দিয়ে দাও। কারণ বাংলাদেশের মেয়েরা স্বামীর ঘরে থেকে চাকরানির মতো কাজ করতে রাজি আছে, কিন্তু ডিভোর্স নিতে রাজি না। স্বামীর ভাগ কাউকে দিতে চায় না প্রত্যেকটা মেয়ে। আমাদের বাংলাদেশের বাঙালি জাতির যে মেয়েগুলো তারা চায় যদি চাকরানির মতো থাকতে হয় তাও আমি থাকবো, তবুও আমি আমার স্বামীর ঘরে থাকবো। কিন্তু অথচ এই মেয়েটা বিয়ের 6 দিন পরে সে বলতেছে যে আমাকে ডিভোর্স দিয়ে দাও 1,80,000 টাকা নেওয়ার পরে। এখন কথা হলো গিয়ে, সে যদি এই কথাগুলো বলে যে আসলে আমাকে ডিভোর্স দিয়ে দাও, তাহলে সেই মালয়েশিয়া প্রবাসী ভাই তাকে আর ডিস্টার্ব করবে না। এবং কি এই মেয়েটা বলতেছে আমি তোমার নামে মামলা করবো, এটা করবো ওইটা করবো, এই কথাগুলো প্রত্যেকটা প্রবাসীকে বলে। এরকম আরো একাধিক প্রবাসী আছে যারা এই সমস্ত মেয়েদের ভুক্তভোগী। এবং কি এই সমস্ত মেয়েদের পিছনে আছে কিছু কিছু ইউটিউবার দালাল। ওই দালালগুলো হচ্ছে সবচাইতে বড় নিকৃষ্ট মানুষ। ওদেরকে একটারে যদি ধইরা ওদের সাথে বাইদা আধা ঘন্টা পিড়ান যাইতো তাইলে আসলে সব কথা বাইরেই তো আসলে আজ পর্যন্ত এই কতগুলো মানুষের কাছ থেকে টাকা নিয়েছে, কতগুলো মানুষকে দেউলিয়া ধার প্রান্তে নিয়ে গেছে। তো এই মেয়েগুলো আসলে শুধু একটা দুইটা ভিডিও করে না, নিম্ন পক্ষে এক একটা মেয়ের বিভিন্ন ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজ বলেন, ইউটিউব চ্যানেল বলেন, এই দুইটা প্ল্যাটফর্মে আপনি যদি দেখেন তাহলে দেখবেন যে আসলে ওদের খাইতে পারতেছে না, ছিঁড়া কাপড় জামা কাপড় এগুলো পরে ভিডিও করে। কিন্তু আপনি যদি দেখেন টিকটক ভিডিও যদি ওদেরকে দেখেন তাহলে কিন্তু ওরা দেখবেন ওরা রাজরানীর মতো ভিডিও বানায়, আর প্রত্যেকটা মেয়ে কিন্তু বিবাহিত। তো যাই হোক, এই ভিডিওটি আসলে কাউকে উদ্দেশ্য করে বানানো হয় নাই, শুধুমাত্র সতর্কমূলক ভিডিও। প্লিজ কেউ খারাপ মন্তব্য করবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ দিবেন। ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখেন, কেননা এই সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিও আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে প্রতিদিন একটা করে আপলোড দেওয়া হয়। প্রত্যেকদিন একটা না একটা ভিডিও আপলোড দেওয়া হয়। এমনও হতে পারে আপনি যে ভিডিওটা দেখতেছেন আগামী দিন যে ভিডিওটা আমি রিলিজ দিব সেটা আপনার জীবনে হতে পারে। তো ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার সুযোগ দিবেন। আল্লাহ হাফেজ।